বন্ধুরা, আজ আমরা আলোচনা করব 2026 সাল কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কীরকম যাবে। এর আগে আমি মেষ থেকে মকর রাশি অবধি আলোচনা করেছি। আপনাদের যাদের যাদের এই সব রাশিগুলো আছে তারা একটু দেখে নেবেন। আজ যাদের কুম্ভ রাশি, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। কুম্ভ রাশির 5 বছর সাড়ে সাতি চলছে বন্ধুরা, আর কিছুটা বাকি আছে। 28 সালে মিডলে শনি আপনাদের মীন রাশি থেকে ঘর চেঞ্জ করবে, আর এই তখনই আপনারা শুভ মুহূর্ত দেখতে পাবেন। সাধারণত শনি সাড়ে সাতিতে আমাদের বিশেষ কিছু শিক্ষা দেন শনি, এবং যাওয়ার সময় তিনি আমাদের উপহার দিয়ে যান। যাদের কুম্ভ রাশি তারা কিন্তু এই একটু কষ্ট করুন। 2028 সাল থেকে আপনাদের মোটামুটি ভালো সময় আসবে। এখন আসা যাক আপাতত কুম্ভ রাশির জাতক জাতিকাদের গ্রহের অবস্থান কীরকম আছে। কুম্ভ রাশি বা লগ্নের চারটি গ্রহ অবস্থান করছে: শুক্র, বুধ, রবি এবং রাহু। দ্বিতীয় ঘর মীন রাশিতে শনি লগ্নাধিপতি অবস্থান করছে। 3 নম্বর ঘর মেষে কোনো গ্রহ নেই। বৃষ 4 নম্বর ঘর, সেখানেও কোনো গ্রহ নেই। পঞ্চম ঘর সেটা হচ্ছে মিথুন রাশি, সেখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। ষষ্ঠ ঘরে কোনো গ্রহ নেই। সপ্তম ঘর সিংহ রাশিতে কেতু অবস্থান করছে। অষ্টম ঘরে কোনো গ্রহ নেই। নবম ঘরে গ্রহ নেই। দশমে গ্রহ নেই। একাদশে গ্রহ নেই। দ্বাদশে আছে মঙ্গল। বন্ধুরা, এই যে গ্রহগত অবস্থান হয়ে আছে, আপনার কুম্ভ রাশি যারা, তাদের কীরকম ফলাফল পাব। বন্ধুরা, দ্বিতীয় ঘরে শনি লগ্নাধিপতি, এইটা শুভ ফল দেবে। শনি কিন্তু আপনাদের সাড়ে সাতিতে অসুবিধা একটু হবে, কমে গেছে অনেকটা, এটা 3rd ফেজ চলছে। কিন্তু আপনাদের লগ্নাধিপতি শনি আপনাদের যেহেতু দ্বিতীয় ঘরে ধনের সম্পদ থেকে আপনাদের বঞ্চিত করবে না, ধীরে ধীরে আপনাদের ধন বৃদ্ধির রাস্তাটা খুলে যাবে। আর দ্বিতীয় ঘরের কারক গ্রহ হচ্ছে শুক্র আর বৃহস্পতি। শুক্র আছে আপনাদের লগ্নে, সুতরাং দ্বিতীয় ঘরের অধিপতি আর লগ্নাধিপতির মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে। এটি একটি শুভ যোগ। শুক্রের ক্ষেত্র বিনিময় আপনাদের জন্যে নানা দিক দিয়ে আপনারা সুযোগ সুবিধা পাবেন। আর একটা দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি, সেটিও শুভ অবস্থায় অবস্থান করছে। পঞ্চম ঘরে দ্বিতীয় ঘরের অধিপতি বা কারক গ্রহ পঞ্চম ঘরে অবস্থান করার ফলে আপনাদের প্রেম, প্রীতি, সন্তান এবং কেরিয়ার, বাড়ির বয়স্কদের স্বাস্থ্য, এই ব্যাপারে আপনাদের শুভ বার্তা নিয়ে আসছে। আর একটা ব্যাপার বন্ধুরা, যদি গুরু বৃহস্পতি শুভ হয়, কেতুও শুভ হয়ে যায়। আর কেতু অশুভ হলে গুরুও অশুভ হয়ে যায়। এটা হচ্ছে গুরুর সাথে কেতুর একটা লিঙ্ক থাকে। সপ্তম ঘরে কেতু, যেহেতু বৃহস্পতি আপনাদের ভালো আছে, কেতু আপনাদের শুভ ফল দেবে। এরপরে আসা যাক আপনাদের দ্বাদশ ঘরে মঙ্গল। দ্বাদশ ঘরে মঙ্গল শুভ ফল দেয়। রাহু কেতু যত বাজে এফেক্টই হোক না কেন, মঙ্গল এখানে রাহুকে চুপ করিয়ে দেয়। আপনাদের লগ্নে আছে রাহু, রাহু কিন্তু বিভিন্ন রকম মায়াজালে ফাঁসায়। সেই ক্ষেত্রে মঙ্গল আপনাদের সাহায্য করবে। কোনো রকম অসুবিধা হলে মঙ্গল এখানে রক্ষা করবে। আমাদের জীবনে সাধারণত 3টে প্রবলেম থাকে: হেলথ, ওয়েলথ অ্যান্ড রিলেশন। এই 3টে প্রবলেম নিয়ে আমরা চলি। ওয়েলথের মধ্যে টাকা পয়সা, চাকরি বাকরি আসে, আর রিলেশনের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা আর সন্তান সুখ, এইগুলোর মধ্যে আসে। সুতরাং দেখে নেওয়া যাক এই 3টে প্রবলেমের মধ্যে আমরা কোন 3টে প্রবলেম ফেস করব। লগ্নাধিপতি দ্বিতীয় ঘরে বসে আছে, এটি শুভ যোগ হয়ে গেছে, ভালো। আপনাদের মনটা মাঝে মাঝে চঞ্চল হবে, যেহেতু সাড়ে সাতি আছে, মনের একটু কষ্ট হবে, আর সাড়ে সাতিতে একটু ঠান্ডা লাগার প্রবণতা থাকে।
যেহেতু দ্বিতীয় ঘর ২ নম্বর ঘরে চন্দ্রমা উচ্চস্থ হয়, শনি এখানে থাকলে চন্দ্রকে একটু ড্যামেজ করবে। সুতরাং চন্দ্র ২.৫ দিন অন্তর ঘুরতে ঘুরতে যখনই শনির দৃষ্টিতে আসবে তখনই কিন্তু আপনাদের একটু অ্যালার্জেটিক প্রবলেম দেখা দেবে। এই গেল হেলথ। এবার আসা যাক ওয়েলথের ব্যাপারে। ওয়েলথ আমরা দেখি শুক্র আর বৃহস্পতি দেখে ওয়েলথ দেখতে পাই। শুক্র আমাদের ধন, সম্পদ, মেটালিস্টিক চিজ দেয়, আর বৃহস্পতি আমাদের সেই মেটালিস্টিক চিজগুলো বাড়িয়ে দেয়। ধরুন আপনার ব্যাংকে ১,০০,০০০ টাকা আছে, সেই অ্যাকাউন্টে আপনার ১,০০,০০০ থেকে ১০,০০,০০০-এ গিয়ে পৌঁছালো। বৃহস্পতি এই এক্সপেনশনের কাজটা করে। আর দেয় চন্দ্রমা লিকুইড মানি, মানি ফ্লো। সুতরাং আমাদের চন্দ্রমাকে তো ধরা যাবে না, কেননা চন্দ্রমা ঘর পরিবর্তন ১.৫ দিন ২.৫ দিন অন্তর করে। যখন যখন চন্দ্রমা ঘুরতে ঘুরতে বৃহস্পতির নজরে আসবে সেই সময় আমাদের ধনবৃদ্ধি হয়। শুক্র সাথে আমাদের লগ্নাধিপতি এক্সচেঞ্জ হয়েছে, সুতরাং আমরা এক্ষেত্রে শুক্রের থেকে সুযোগ সুবিধা পেয়ে যাব। আর চন্দ্রমার জন্যে আমরা চন্দ্রমাকে তো কন্ট্রোল করাই যাবে না, কেননা শনির যখনই নজরে আসবে, শনির ৩খানা দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টিতে যখনই চন্দ্রমা আসবে তখন আমাদের মানির ব্যাপারে একটু সাবধান হতে হবে। তাছাড়া ওয়েলথ এইভাবে আমরা দেখতে পারি। ওয়েলথ মোটামুটি ঠিক আছে। রিলেশনশিপ আমরা দেখি শুক্রর থেকে, আর দেখব সপ্তম ঘর থেকে। শুক্র এখানে ভালোভাবেই আছে, শুক্রের সাথে লগ্নাধিপতি ক্ষেত্র বিনিময় হয়েছে। আর হচ্ছে রবি বুধ একসাথে থাকলে আমাদের তো মঙ্গল শুভ হয়ে যায়, মঙ্গলই একটু গণ্ডগোলটা করে। সুতরাং শুক্র ভালোভাবেই আছে। আর সপ্তম ঘরে কেতু বসে আছে, এইখানে কেতু একটু ডিট্যাচমেন্ট করে দেবে। কেতু তো সব যেখানেই থাকে সেখানেই একটু ডিট্যাচ করে দেয়, সুতরাং এই দিকটা একটু খেয়াল রাখবেন। ডিট্যাচমেন্টের ব্যাপার আছে, আর রিলেশনশিপের মধ্যে কোনো সমস্যা হবে না। সুতরাং বন্ধুরা, আমরা দেখে নিলাম 2026 সাল কুম্ভ রাশি বা লগ্নের কীরকম যাবে। 2026 সাল আপনাদের বন্ধুদের যাদের কুম্ভ রাশি বা লগ্ন, তাদের এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারা উপকৃত হয়। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্যে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকুন। 2026 সাল আপনাদের খুবই শুভময় হয়ে উঠুন।